नमस्कार बंधुरा पाम्पी किचेने सबाइके नमस्कार बोलছি। আর আজকে রান্না করব হচ্ছে নিরামিষ। নিরামিষ বলতে 10 দিন নিরামিষ রান্না করব। আগুন পুজো লাগিয়ে গেছে, এদিকে নামযজ্ঞ লাগিয়েছে, আর আগুন পুজো ছেলেও আগুন পুজোয় উপোস থাকবে। এর জন্য আমরা 10 দিন নিরামিষ খাবো। নিরামিষ বলতে কি রসুন পেঁয়াজ খাওয়া যাবে, তামিলের মধ্যে তো রসুন পেঁয়াজ খাওয়া যায়, কিন্তু মাছ মাংস ডিম এসব কিছু চলবে না। ঘরবাড়ি সব ধোয়াপালা হয়ে গেছে, এখন 10 দিন পর্যন্ত আমি নিরামিষই রান্না করব। তা চলো কি রান্না করতেছি, আসো। এই হচ্ছে লাল শাক আর নোটে শাক আমি একসাথে ভাজবো। এই হচ্ছে নোটে শাক আর এই হচ্ছে লাল শাক আমি একসাথে ভাজবো। আর হচ্ছে পাপিতা দিয়ে সবিন দিয়ে আলু দিয়ে নিরামিষ রান্না করব। 10 দিন পর্যন্ত এরম করেই চলতে হবে, মাছ মাংস আর দেখাতে পারবো না বন্ধুরা। 10 দিন পর্যন্ত এই নিরামিষই খেতে হবে আমাদের। তা দেখি ভাতটা তো বসাইছি, আমি আবার ইসে যাব। আজকে হচ্ছে নামযজ্ঞ শুরু হচ্ছে, আমাকে 28-এ নামযজ্ঞ জল ভরতে যাবো। এই জন্য ফটাফট রান্না করে সকাল সকালই রান্না করতে আইছি, রান্না করে জল দোয়াতে যাবো। গরু দোয়াইছি, গরু দোয়াই দৌড়ে চলে আইছি। সাই দিচ্ছি, ভাত হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি, শাক ভাজা করব। রসুন দিয়ে দিচ্ছি, রসুন ভাজা হয়ে গেছে, লবণ দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে দিচ্ছি, ফটাফট সিদ্ধ হয়ে যাবে। জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। পাপিতা বাবা আজ ঠিক আছে। পাপিতা ছেলে আগুন পুজো উপোস থাকবে, ছেলে আগুনে নামবে। এখানে আমাদের তামিল মন্দির হচ্ছে আগুনে আগুনে নামে। তা ছেলে গত বছরও ছিল, এবছরও থাকবে, আগুনে নামবে। যে ছেলে তো তোমরা তো চেনো, আমার ছেলে খায় সবসময়, আমার সাথেই থাকে। তো ওই ছেলে আগুনে নামবে, এর জন্যে একদম 10 দিন পর্যন্ত নিরামিষ। এই জন্যে আমার বাড়ি পানির বানাবো, পানির বানাইয়ে রান্না করব। সবসময় তো এই জায়গায় তো ভালো মন্দ সবজি পাওয়া যায় না, যা পারবো গোছাইয়ে তাই তোমাদের সামনে রান্না করে দেখাবো। আর তোমাদের 2-4 দিন খাওয়া ছেলে দেখাতে পারবে, তারপরে আর খাওয়াও দেখাতে পারবে না। এই জন্য খাওয়াও তোমাদের অত দেখাতে পারবে না, কেন উপোস থাকবে। এই জন্য খাওয়াও আমি দেখাতে পারবো না। 4 দিন বাদেই কাপ বানবে, আর কাপ যদি বাঁধে আর বাড়িটা খাতে পারবে না, বাড়ি আসতেই পারবে না। ওই মন্দিরেই থাকা লাগবে, আর ওই মন্দিরেরটাই খাওয়া লাগবে। আর আমরাই বাড়ি ওই নিরামিষ টিরামিষ রান্না করে খাতে হবে। শাক প্রায় গলে গেছে, দশটার সময় আবার নামযজ্ঞ শুরু হচ্ছে। কালকে সকালে নাম ধরবে, আজকে জল আনতে যাব, জল ভরতে যাব। তা 10টার সময় যাবে, তার ভিতরে আমার রান্না করে কমপ্লিট করে তারপরে আবার গোছাইয়ে আবার বেরোবো। লাগবে না, অর্ধেকই হয়ে যাবে, এতটা হয়েছে। এটা রেখে দিই,
নিরামিষ তো বেশি অত খায় না, তো এটা রেখে দিই, এতেই হয়ে যাবে। 10 দিন পর্যন্ত এরমই খাতেই হবে। শাক প্রায় গলেও গেছে। শাক একদম গলে গেছে। শাক ভাজা হয়ে গেছে, নামাই নিচ্ছি। আমি কড়াইটা ধুয়ে নিয়ে আসি। একটু মশলা ভাজা করে নেব, শুকনো মশলা, অল্প করে জিরা, বেশি কিছু দেব না, খালি ধুইনা জিরা ভেজে দেব। সরষের তেল দিয়ে দিচ্ছি। হলুদ, সয়াবিন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সরষের তেল দিচ্ছি, সবজি দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ, জল দিয়ে দিচ্ছি। মশলা আমি বাটা শুরু করে দিচ্ছি, সুবিধা হবে। সয়াবিন দিয়ে দিচ্ছি। দেব জিরা, গোটা জিরে দিয়ে দিচ্ছি, তেজপাতা, যে মশলাটা বাটিছি ওই মশলার শিলের পরে বাটা রয়েছে, আমি শিলের থেকে তুলে দিয়ে দিচ্ছি।
তরকারি হয়ে গেছে, নামাই নিচ্ছি। বন্ধুরা কি রান্না করছি তোমরা তো দেখতেই পারিছো, শাক ভাজিছি, আলু দিয়ে সয়াবিন দিয়ে নিরামিষ রান্না করেছি। এখন থেকে রোজই নিরামিষ চলবে। তা একটা কমেন্ট করবা, একটা সাবস্ক্রাইব করবা, একটা লাইক করে দেবা। আর আমি তো খাওয়া দেখাতে পারিনি, হচ্ছে আমার টাইমও হয়ে যাচ্ছে। আমি প্রথমে বলেছি যে আমি আজকাল জল ভর্তি যাবো কৃষ্ণ মন্দিরে, নামযজ্ঞ আমাকে 28-এ কৃষ্ণ মন্দিরে শুরু হয়ে গেছে। আজকের থেকে আজকে জল ভরবে অধিবাস, কালকে সকালের দিকে নাম। তা জল ভর্তি যাব, এই 10টার সময় যাবে। তা সে আমার এখনও পুরো ব্যস্ত, আমি আজকে খাওয়া দেখাতে পারলাম না। তা আজকে ভিডিও এই পর্যন্ত, নমস্কার।